গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ইন ইউ। তো আমরা সবাই উঠে গেছি টেম্পোতে গাড়ি আনতে। দুখানা টেম্পো যাচ্ছে আর দুটো টেম্পো পুরো ফুল। কোথায় ও যে ঠাকুর আনবে? আপাতত এতে শীতল আর ওদের মহিষাসুরগুলো উঠে গেছে। সবাই আউটিং এ বেরিয়েছে। আউটিং সবাই একসঙ্গে বেরাবে। এরা বেহুলা, নাটা বেহুলা, রক্তপতি। আরে রক্ত কাকি আর তো সাপ তোর ছেলে কোথায় সাপ খোঁজে। আর এখানটা এখন সবাই সাপ খুঁজতে বেরিয়েছে। সবাই না, একজনই সাপ খুঁজতে বেরিয়েছে। রূপার এলাকায় সাপ খুঁজতে গেছে। তো সামনে পেছনে যে আমার বাবুদের গাড়িটা ছিল, আমার বাবু বলছিল গাড়িটা আগে ছিল আর আমরা পেছনে। কেমন লাগছে আমাদের? ভালো লাগছে। ঠাকুরটা যার পাড়ায় ঢুকে না, আমার ওই বাড়িটার মন টিকবে না, মন আনচান আনচান এখানে আসার জন্য। পাড়ায় ঠাকুর ঢুকে গেলে ওখানে থাকতে ইচ্ছে করে। আমার তো নেই, সব করে সবার। আর সবাই এখনো পাড়ায় থাকে, সবাই বিয়ে, সবাই বিয়ের বাড়ি। আর পুজো করি না, আমাকে ধরা ছোঁয়ার বাইরে বলেছিলাম। কারণ আমাদের পরীক্ষা শেষ আর আমার তো কোনো পরীক্ষাই নেই। আমি তখন বাপের বাড়ি এসে থাকবো। টেনশন আমার রামুকে নিয়ে, আর বউ প্রচণ্ড কান্নাকাটি করে। ঠিক আছে, আমরা বিদেশে নতুন গাড়ি নিচ্ছি। আমরা এতদিন বেড়াইনি। পরিষ্কার যাবেন কিন্তু আমি আর আদার্স কোনো যাবেন কিনবো না। কিনে আমি কিনবো। এই কবে বেড়ালাম না, জামা রোজ কিনতে বেরিয়েছি। হ্যাঁ, তুই যাওয়ার কথা হচ্ছে, কালকে আসা কথা ছিল, ঘুমিয়ে পড়েছিল, আমাকে আবার দিয়ে রাখেনি। আমার শাশুড়ির মিষ্টি দোকান এখানটায়। পুজো পুজো পুজোয় কি সুন্দর ঠাকুর। এটা কি ঠাকুর? এটা কালী ঠাকুর না? হ্যাঁ, ওটা কালী ঠাকুর। কালী ঠাকুরটা দেখি মুকুটটা গাছটা দেখ, খুব সুন্দর মানুষ। হেভি লাগছে না? ঠাকুরটা কি সুন্দর লাগছে না? মুকুটটা চুলটা দেখো না কি সুন্দর বানিয়েছে। রং করলে আরো সুন্দর লাগে। একটা নিয়ে কামড় দিয়ে দেখি সবাই মিলে। তুমি কুছ খায়গা? এই ও তাও টাকা আমাকে দেখা বলছি না। এই মা ভালো রিভিউ দিয়েছে, ভালো হয়েছে বললো। এমনি করি রিভিউ শিখে গেছে। কেমন এই বললাম না, না বল দারুন দারুন। এই চপ দিচ্ছে, এটা মায়ের চপ, এটা আমার চপ, এটা ওর চপ। ও না, এটা ওর চপ। আমাকে দিল না তো কিছু। এটা দেখে না দে। আরে এখানে দে না, কে দেখ না, দে না, বল একটা দাও না। তুই তাহলে অল্প দে, আমাকে বেশি দে। কি অবস্থা? আরে আরেকটা এই চিকেন চপ। এই দেখো এখন দিতে চাইছে না, যেহেতু ব্লগটা অন, আমাকে দিচ্ছে না, দিত না। এটা কে দেখ, মনে হচ্ছে পেঁয়াজির ভেতরে চিকেন পকোড়া। চিকেন পকোড়া কেমন হচ্ছে? পেঁয়াজির ভেতরে চিকেন পকোড়া। আমার টেস্টটা চলে যাবে এটা বেগুন। ঠিক আছে, আমি আমাদের খাই। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, কারণ আমরা বেরিয়েছি শপিং করতে। আমাদের জামা প্যান্ট কিনতে যাবো, ওরা আমাদের ফলো করে আসছে। এরা কালকে থেকে ছেলে ধরে, এরা তিনটা ছেলে ধরা। এরা বড় লোক অটো করে যাবে, চল আমরা হেঁটে যাবো। আমরা আবার অটো করে যাবো? কোলে স্যাম্পেল নিয়ে যাচ্ছে সেটা বল তাহলে। তা আমি এসেছি শপিং টপিং করে, এখন মানে বাবুকে ঘুম পাড়ে, আমিও ঘুমিয়েই পড়েছিলাম বলতে গেলে। ঘুম পেয়েছি। এখন বাজে 12:30। একে বললাম সোমনাথ তুই কি বিরিয়ানি খাবি? তো বললো না। আমার কারণ বলেছিলাম শুধু কি করতে হবে না, শুধু মাংসটা এই দুটো তুলে দে সোমনাথ, এই দুটো তুলে দে। এটাও করিস না, এই দুটো ঠাকুরের কাজে লাগাবো আমি পুজোর। হাত দিচ্ছি না। তো ওর এখন শখ হয়েছে বিরিয়ানি খাবি, তাও আবার কি মাংস পাইনি বলে পনির বিরিয়ানি। যাও আমাদের মনে ছিল ডেট কাটা, ডেট আছে। আমরা কথা বলবো, পনিরটা নিয়ে কিছু করিস না, পাকা মতো করিসই না পনিরটাকে নিয়ে। পনিরে হাতই দিস না,
তার কারণ কালকে দুপুরবেলা মাটন বানাবো, আর এটা রাত্রিবেলা পনিরের তরকারি করে নান করে দেবো তোকে। তাহলে এবার কনফিউজ হয়ে গেল কি, একবার বলছে গার্লিক ব্রেড খাবি, একবার বলছে তুই পনির খাবি। আর সোমনাথ আবার বিকেলবেলা কি খেয়েছিল না, এটা কি প্রথমে না আমি ম্যাগি খেয়েছিলাম, জানিস তো? ম্যাগি খাওয়ার পরে কিছু বললাম যে ডিমের পোচ খায়, আমি একটা ডিমের পোচ খেলাম। তারপরে ভাবলাম যে দুটো ডিম হাফ বয়েল করে খাবো। দেখছি 8টা বাজে মামার ছুটি হয়ে গেছে, তো আমি চলে গেলাম মামাকে টিউশন থেকে আনতে। ঠিক আছে, যাই হোক, ও একা থাকলেই এসব খেতে ওর ইচ্ছা করে, আমি থাকলে ইচ্ছা করে না। চিকেন ডবল দিয়ে মোগলাই নিয়ে এলাম, খেতে পারিনি তাই আমার জন্য রেখেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি থাকলে ইচ্ছা করে না, কারণ ও নিজে করে খাবে কিন্তু আমাকে করেও দেবে না, মানে এমন স্বার্থপর। আর আমি করলে ওর জন্য রাখি। আমি আসার সময় পর্যন্ত তোর জন্য আমি ফিশ কাটলেট খুঁজতে গেছিলাম, শুধু দোকানে সব শেষ হয়ে গেছিল। আমিও তোর জন্য কিছু খুঁজতে গেছিলাম, পাইনি, বন্ধ হয়ে গেছে। কি না, সোমনাথকে ভালো বলতে, সোমনাথ আমার জন্য এইটা এনেছে। এই কুলোটা দিদি বলেছে ফেলবি না, দিদি নেবে। এই গামছাটা বাবুর বলেছে কাউকে ইউজ করতে হবে, শুধু বাবুই ইউজ করবে। যেগুলো এখন এগুলো কাজের হয়ে আছে, পরিষ্কার করতে হবে। সোমনাথ জানে আমি ডার্ক চকলেট খেতে ভালোবাসি। এইটা কালকেই আমাকে এনে দিয়েছে। আর এইটা অনেকদিন আগেই পড়ে আছে, গোটাটা খুলে। চিজও পড়ে আছে, এবারে আমারই ভালো হলো। চিজ পিস কিছু খাচ্ছিস না, তরমুজ কেটে রেখে দিয়েছি, খাবে বলে খেলো না। কালকের ডিমের তরকারি ফ্রিজের মধ্যে, সব ফেলতে হবে কারণ আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে। যাই না থাকতে পারবো কিনা, চলে না আসতে হয়, এত নাচা কুদাটাও উচিত না। তোর কি ফ্রিজে জল ভরেছিল মামা? তো এখন রাত্রে ওতে কি করবি? এদেরকে পোচ করে দেবো। হবে না কিন্তু। হ্যাঁ ওই আমি পড়েছিলাম সন্ধ্যাবেলা, ম্যাগি হয়েছিল ওর মধ্যে, তারপরে আমি পোচ করে খেয়েছিলাম। আর কি কি কিনেছি সেটা আমি পরে দেখাবো। মায়ের জন্য একটা কিনেছি, যেহেতু পয়লা বৈশাখ একটা জামা দেবো। আর আমি নিজের জন্য একটা নাইটি কিনেছি। সোমনাথ নাইটি পরা পছন্দ করে না, যে আমি নাইটি পরি, কিন্তু অ্যালানকার নাইটিগুলো ভালো লাগে, বলে ওইগুলো পর। তোর যে ছ্যাঁকা লাগাটা, ওটা যদি ভিডিও অন থাকতে করতিস, বিশ্বাস কর যে ব্লগ দেখছে সেও এসে মারা যাচ্ছে। আর নতুন প্লেট এটা খেয়ে বাবুকে দিয়েছিল মুখে ভাতে, সঙ্গে সঙ্গে ওর ওটাই চাই। তোমার যতই দাও ততই চাই, পোষায় আর না। নো বাবা। আর এনেছিস বাসি ব্রেডই এনেছিস, তোকেই সবাই কেন বোকা বানিয়ে দেয়। যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সরি, খাওয়ার সময়, নাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে। আমি দুপুরবেলা দই বানিয়েছিলাম, খুব কদিন ধরে দই বসাতে ইচ্ছা করছিল বলে 14 টাকা দিয়ে একটা ভাঁড় কিনে এনেছি, বসিয়েছি। ফোন দেখে, ইউটিউব দেখে তোমরা কোনো রান্না করো না, ঠিক আছে? মানে আমাদের রান্নাগুলো করো, আমাদের মানে যারা ব্লগ করো তাদের রান্না করো, যারা ওই রান্নার রেসিপি দেখিয়ে করো তাদেরটা করো না, তারা ঠিক বলে না। চালের ড্রামে ঢুকিয়ে রেখেছিলাম, কোনো লাভ হয়নি। তো এই হয়েছে দই, ঠিকই হয়েছে, কিন্তু জল কেন কেটে গেছে তোমরা কমেন্টসে আমাকে বলবে, ঠিক আছে? এটা এখন থাক ফ্রিজে, কালকে লস্যি টস্যি করে কিছু একটা খাওয়া হবে। ভগবান, আমার কেক আছে ফ্রিজের মধ্যে, থাকলে খেতে ইচ্ছা করে না, কিন্তু না থাকলে খেতে ইচ্ছা করে। ফ্রিজে কেক আছে, খাসনি কেন? এক্ষুনি আর বলছিল আমার জন্য গার্লিক বাটার করবি। আমি যখন রান্না করব তখন তোমরা ফ্রিজে এসি চালিয়ে দরজা বন্ধ করে শুয়েছিল, টিভি দেখবে নেটফ্লিক্সে। আর ও যখন রান্না করবে আমাকে একটু আয় না, দাঁড়া না। ওর ভয় লাগে, আমার বরের ভয় লাগে। ওর মধ্যে ম্যাগি করা হয়েছে, তো ধরবেই। ওটাতে এটাতে এখানে এ বাবা, তাও গোটা কুসুম রাখো তোর জন্য। দেখ ভাঙি, দেখ ভাঙেনি না। এরকম কেন মানুষ তুই? সোমনা, তোরটা ভালো হবে, তুই তোর কেন বলতো? তুই ইচ্ছা করে ওর মধ্যে আমারটা বানালি, যাতে আমারটা ফেটে যায়, আর তোরটা ওর মধ্যে ভালো তেল তেল লাগে, তোরটা ভালো হয়। এরকম কুচুটে মন আর কারোর দেখে এরই আছে শুধু, একদম বাজিয়ে ছেলে।
আমাকে গার্লিক ব্রেড বানিয়ে দিবি? আমি বাড়ি না গার্লিক ব্রেড তুমি কিছু পারো না, আমি এমনি বললাম, আমি খাবো না। আমার এর মধ্যে রাখিস না, বাট কত কষ্ট করে বললাম, এই প্রথম মানে নিজের ঘরের ডিম দিয়ে পোচ খাচ্ছি। এমন করে বললাম যে আমাদের ঘরের ডিমই আসে না, প্রথমবার আমার ঘরের ডিমের পোচ খাচ্ছি। মানে এরা খায়, নিজের করে খেতে আর ইচ্ছে করে, কেউ করে দিলে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো যাই, আমি রুমে যাই, খাই ডিমটা। এটা কি করবি বাটারটাকে? গরম করবো। Hey guys, welcome back to my channel. কি সুন্দর ইন্ট্রোটা করলাম। আমি রেডি আছি, আমাদের পাড়ায় পুজো। বাবু কিরকম ভাবে ঝুঁকছে দেখাই শুনি। কেমন লাগছে বাবুকে? বাবু তো একটা গিফটের জামা পরেছে আজকে। এটা আই দে, তারপর এখন চলো বাইরে বেরাই। কতগুলো ব্যাগ ব্যাগ হয়েছে দেখ, কতগুলো আলাদা মারবে। দে আমাকে ধর। নিজে রেডি হয়ে গেছে, আমার জামা প্যান্ট সিরিয়াস সব কেচে আর মানে শুকনো করে রেখেছে। কেচে শুকাতে দিয়েছিস সেটা বল। শুকাতে দিয়েছিস? তুই শুকাতে দিয়েছিস তো, আমি তো কেচেছি। নোংরা তো তুই করেছিস, তুই শুকাবি না? বল। যান না, বাইরে যান না, আপনারা টন্টি কাটবেন, আপনি টন্টি কাটবেন, ও ছেলে করবে তো করুক না, আপনি যান, বাইরে যান না, এখানে গিফট করে দিলাম। ওই পিউ, তো তুই এখন গন্ডি কাটতে যাচ্ছে, পুরো ভিড়। ফাঁসি ভাঙা আছে। খেলা করছে কিরম রক্ত? আমাকে বলছে না তোমার এত লড়াই হয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি। ও না তুই আমি জামাটা পরে আসছি মামা।